বেলার ঝামেলা ছাড়াই ফুলকো পাতলা আটার রুটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আটার রুটি তৈরি করবেন, কিন্তু বেলার ঝামেলা ছাড়াই। বেলতে হবে না, শুধু আপনারা চুলায় দিবেন, ফুলকো রুটি বানিয়ে নামাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা এবং স্বাদ মতো লবণ দিয়ে 1 কাপ আটার সাথে 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মেশাতে থাকবেন। আমরা আটাটা খুব পাতলা করে গুলে নেব। ঘন করে গুললে তাহলে রুটিটা ওইভাবে হবে না। এভাবে আস্তে আস্তে পানি দিবেন এবং মিশিয়ে নেবেন। মেশানোর কাজটা একটু আস্তে আস্তে করবেন, তাহলে স্মুথ একটা ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে ডোটা আমি গুলিয়ে নিয়েছি। ঠিক এরকম ভাবে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এত বেশি ঘনও না, আবার এত বেশি পাতলাও না। এবার আমি চলে যাব চুলায় রুটিটা ভাজার জন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানটাতে আমি অল্প একটু তেল নিয়ে চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম। এখন যেটা তা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে একটা গোল চামচের সাহায্যে দিয়ে দিব। ওই চামচটা দিয়েই গোল করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা গোল করে দিব। ঠিক এইভাবে আপনারা করবেন, দেখবেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রুটিটাকে গোল করে নিলাম। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এত বেশি আগুন দিলে তারপর রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রুটির এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব ভাজার জন্য। এইভাবে চেপে চেপে রুটিটাকে ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে চেপে চেপে রুটিটা বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে চাপ দেওয়ার ফলে রুটিটা একটু ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে রুটিটা বানিয়ে নিচ্ছি। এখন উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রুটিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এভাবে আপনারা খুব সহজেই রুটিটা তৈরি করে নিতে পারেন এবং রুটিটা খেতে কিন্তু খুব মজার লাগে। আমার রুটি বানানো শেষ। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একই রকমভাবে আমি চামচ দিয়ে ডোটা দিয়ে দেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা গোল করে নেব এবং চেপে চেপে রুটিটা ভেজে নেব। আমি একজন নতুন ইউজার, আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন। আমার এই সহজ সহজ পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।